আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল ভিউতে স্বাগতম। তো বরাবর মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা ফাইবারের আজকে আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব, যেটাতে আপনার কোনো রকম কোনো স্কিল ছাড়া আপনারা খুব সহজে কিভাবে ইনকাম করতে পারেন এবং ফাইবার থেকে এই গিগটা নামটা কি এবং এই গিগের কাজটা কীভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলসভাবে আমি বলে দেবো। তো আমাদের এখানে অলরেডি কিন্তু অনেক ভিডিও আছে, যে নন স্কিল জব, ইজি জব। তো নন স্কিল জবের অনেকগুলা আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে ফাইবারের অনেক ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। তো আমি যতগুলা নন স্কিল জব দেখাই, সবগুলো জবের আপনাদের আমি ফাইবারে কীরকম মনে করেন এই কাজের পসিবিলিটিটা আছে এবং এটার রেশিওটা কি তা আমি দেখাই, সবটি ভিডিওতেই দেখাই, এবং এই কাজটা কীভাবে করবেন তাও আমি দেখিয়ে দিই। তো প্রথমত সেম আমরা আজকে শুরু করব। আমরা প্রথম ফাইবারে আপনাদের দেখাবো যে এই কাজটার পপুলারিটিটা কেমন এবং এটা করতে পারবেন কিনা আপনারা তা দেখাবো, এবং এরপরে এটা কিভাবে করবেন এই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখন ফাইবারে চলে যাব। তো ফাইবারে কিন্তু অনেক কাজ আছে যেগুলো কিন্তু কোনো রকম স্কিল ছাড়া কাজ করতে পারেন, বাট আমি সবসময় সাজেস্ট করি আপনারা স্কিল অ্যাচিভ করুন, তারপরে কাজ করুন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। বাট আপনারা বিগিনার যেহেতু, আপনারা শুরু করুন নন স্কিল জব দিয়ে, বাট ধীরে ধীরে আপনারা স্কিলফুল একটি জব শিখুন। বিভিন্ন রকম জব আছে, যে কোর্স আছে, এগুলা আপনারা শিখুন। ওকে, সো নন স্কিল জব দিয়েও কিন্তু লাখ লাখ টাকা কিন্তু সবাই ইনকাম করছে, অনেকেই ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে নন স্কিল জবের বিষয়ে আমি আলোচনা করছি, সবগুলো ফাইবারে আপনারা নিজে সার্চ করলে এখানে দেখতে পারেন, এদের গিগের এই সবগুলো আপনারা দেখতে পারেন। ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সলেটরের কাজ। ওদের ট্রান্সলেটের কাজ করে আপনারা কীভাবে ইনকাম করতে পারেন। তো ট্রান্সলেটের কাজ করা একদম সহজ মাধ্যম, আপনারা কাজ করতে পারেন। এর জন্য আপনাকে বাড়তি কোনো ভাষা শিখতে হবে না, খুব সহজে আপনারা কিন্তু এগুলা করতে পারেন। ওকে, তো কথা না বাড়ি আমরা কাজটা শুরু করি। তো ট্রান্সলেশন লিখে সার্চ করি, ট্রান্সলেশন লিখে সার্চ করলে তো আমরা কিন্তু এখানে ট্রান্সলেশনের কাজ পেয়ে যাব। এখানে দেখুন টোটাল 52,222 সার্ভিস অ্যাভেলেবল, বুঝতে পারছেন, মনে করেন 53,000-এর মতো এখানে কাজ অ্যাভেলেবল আছে। তো এটার কাজ হচ্ছে কি, এটা আপনারা একটা ভাষা, আপনার ক্লায়েন্ট একটা ভাষা আপনাকে দিবে, এই ভাষা থেকে আপনাকে ট্রান্সলেট করতে হবে। সাপোজ আপনাকে ইংলিশ ভাষা দিলেও ইংলিশ থেকে স্প্যানিশ, চাইনিজ এগুলা ট্রান্সলেট করতে হবে, বা বিভিন্ন রকম অনেকগুলো আছে যেগুলোতে আপনারা ট্রান্সলেট করতে। তো এগুলা কিন্তু একদম সহজ কাজগুলা, বাট সহজ আবার অনেক কঠিনও। সহজ মনে করলে সহজ, কারণ এই কাজগুলো করতে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন না, বাট কিছু রিসার্চের প্রয়োজন হবে। আপনারা খুব সহজ এগুলো করতে পারেন, তা আমি দেখিয়ে দিব আপনাদের। তো এখানে আমরা ট্রান্সলেটের কাজগুলো দেখি। এখানে দেখুন একটা ট্রান্সলেটের কাজে প্রোভাইড প্রফেশনাল ইংলিশ অ্যান্ড চাইনিজ ট্রান্সলেশন সার্ভিস, এটা আমরা দেখি। এখানে নিচে আরও অনেক অনেক পেয়ে যাবেন। এখানে ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ, হাই কোয়ালিটি ট্রান্সলেশন, এখানে অনেকগুলা দেখুন অনেক কাজ আছে এখানে, কিন্তু অ্যাভেলেবল কাজ এখানে, বুঝতে পারছেন ট্রান্সলেশনের কাজগুলো অনেক বেশি। এখানে দেখুন জাস্ট ট্রান্সলেট ইংলিশ টু জাপানিজ ম্যানুয়ালি প্রফেশনালি, ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ, এগুলো অনেকগুলো আপনারা কাজ পেয়ে যাবেন। অ্যাভেলেবল কাজ এখানে আছে, দেখতে পারেন, একদম সহজ কাজগুলোও কিন্তু এখানে দেখুন। ট্রান্সলেট ইংলিশ টু ডাচ, এখানে অনেকগুলা, এগুলো কিন্তু আপনাদের কীভাবে করতে হবে কাজগুলো, সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিব। তোমরা কিছু গিগের কিছু দেখি, আমরা এখানে দেখলে বুঝতে পারেন। তো এখানে দেখুন ট্রান্সলেট এটা আমরা বলছি। এখানে দেখুন আমরা বলছি ট্রান্সলেট ইংলিশ টু জার্মান অ্যান্ড বয়েজ আর ইন 24 আওয়ার্সের মধ্যে উনি করে দেবেন এটা। এখানে ম্যানুয়াল ট্রান্সলেট টু ইটালিয়ান, জার্মান, স্প্যানিশ অ্যান্ড ফ্রান্সি, এগুলা উনি নিজে ম্যানুয়ালি করে দেবেন। এবং এখানে দেখুন আরেকটি আছে ট্রান্সলেট ইংলিশ টু স্প্যানিশ, এখানে কিন্তু উনি অলমোস্ট 1,000+ কিন্তু কাজ এখানে কমপ্লিট করে রাখছেন এখানে। তো আমরা ওনার গিগটাও দেখি, এই দুইটা গিগ আমরা দেখবো এবং ক্যালকুলেট করে দেখবো এগুলার ওনার ইনকামটা কেমন। ওকে, তাহলে এখানে দেখতে পারেন ওনার একটু বায়ো দেওয়া আছে, এখানে বায়োর মধ্যে সবগুলা জিনিস উনি বলে দিচ্ছেন। এবং এখানে দেখুন ওনার কাজের যে ডিটেলসগুলা, এখানে কিছু গিগের ডিটেলস আছে, এখানে উনি পিকচার বাই করে দিয়েছেন। এখানে দেখুন এই কাজগুলা উনি ব্লার করে রাখছেন। সো এই দেখুন এই কাজগুলো উনি করছেন। এই দেখুন উনি কিন্তু ইংলিশ থেকে এখানে স্প্যানিশ, চাইনিজ ভাষাতে ট্রান্সলেট করে দিয়েছেন এটা। এবং এই দেখুন ইংলিশ থেকে উনি চাইনিজে ট্রান্সলেট করে দিয়েছেন, চাইনিজ, জাপানিজ যেগুলো উনি ট্রান্সলেট করেছেন। এই দেখুন এখানে দেওয়া আছে সবগুলা। তো এভাবে উনি ট্রান্সলেটগুলো করে দিচ্ছেন। তো এভাবে আপনারাও করতে পারবেন, তা আমি দেখাবো কীভাবে আপনারা করতে হবে এইটা। তো এই হচ্ছে। ওকে, তারপরে আমরা আরেকটি গিগ দেখি। ওনার কাজের ডেমোটা দেওয়া নাই, সো ওনার কাজও এইরকম কাজ। তো আমরা ওনার গিগটা বিষয়ে দেখি। এখানে দেখুন ওনার জেনারেল কন্টেন্ট হচ্ছে
0.02 পার ওয়ার্ড, এখানে এত করে ইনি পার ওয়ার্ডে নেবেন। এখানে দেখুন $5 বলছেন, বাট এখানে উনি 0.02 পার ওয়ার্ডে বলেছেন। প্লিজ কন্ট্যাক্ট বিফোর প্লেসিং অর্ডার, অর্থাৎ অর্ডার করার আগে কিন্তু ওনার সাথে আলোচনা করতে হবে। উনি কিন্তু 0. এত পার ওয়ার্ডে নেবেন, এরকম বুঝতে পারছেন। আপনার যতটা ওয়ার্ড হবে ওয়ার্ড অনুযায়ী কিন্তু ওনার কাউন্ট হবে। এখানে দেখুন এত ওনার এত সার্ভিসেস দেওয়া আছে এবং এত সার্ভিসেস দেওয়া আছে। সো এখানে ওনার সার্ভিসগুলো দেখলে বুঝতে পারেন, এবং কাজের ধরনগুলো অনেক হাই কোয়ালিটির ওনার কাজগুলো হচ্ছে। এখানে আমরা দেখি, এখানে দেখুন উনি ডাইরেক্ট 500 ওয়ার্ডের কাজ করবেন $5। এখানে দেখুন উনি 2000 ওয়ার্ডের কাজ করবেন $20, এবং এখানে উনি 10,000 ওয়ার্ডের কাজ করবেন $100। তাহলে বুঝতে পারছেন ওনার ইনকামটা কত গিয়ে দাঁড়ায়, একটি জিনিস বুঝতে পারেন। এখানে অর্ডার কমপ্লিট উনি কিন্তু 28,900টা অর্ডার কমপ্লিট করছেন, এবং এর মধ্যে 14,140টি হচ্ছে গিয়ে ওনার 5 স্টার রেটিং। সো জাস্ট 5 স্টার রেটিং হচ্ছে 14,140, এবং উনি অর্ডার কমপ্লিট করছেন এখানে 28,900। তাহলে বুঝতে পারছেন ওনার ইনকামটা কত হয়েছে। তো আমরা যদি ওনার ইনকামটা একটু দেখি, ক্যালকুলেট করে, তাহলে বুঝতে পারেন। আসলে কিছু কিছু নন স্কিল জব আছে যেগুলো কিন্তু খুব হাই রেশিও অর্থাৎ ডিমান্ডফুল কাজ থাকে। তো এখান থেকে আমরা দেখি ওনার বেসিকটা ধরি, আমরা ওনার হাইলি না ধরলাম, বেসিকটা ধরি 28,900 ইন্টু $5 হলে দেখুন উনি কিন্তু $1,44,500 কিন্তু এখান থেকে ইনকাম করছেন জাস্ট ওনার বেসিক দিক থেকে। এখানে বেসিকটা ধরলাম, এখানে ওনার স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, এগুলা ধরলাম না, বাট এগুলারও কিন্তু অর্ডার আছে এখানে কিন্তু এর চেয়ে বেশি অর্ডার আছে। তো বেসিকটা জাস্ট আমরা সিম্পল এজের জন্য বেসিকটা আমরা দেখলাম। এখানে আমরা ওনার এই ইনকামটা আমরা মানে বাংলাদেশ টাকা কনভার্ট করি, তাহলে বুঝতে পারেন 1,44,500 ক্যালকুলেট করি, তাহলে দেখতে পারেন এখানে 15,72,000 সরি, আমরা দেখুন অনেক বেশি এখানে কিন্তু আমরা এখন দেখতে পারেন এখানে অনেক বেশি, এখানে লাইকে 1,57,23,073। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ এখানে ইনি এক গিগ থেকে ইনকাম করছেন। এবং এখানে এটা জাস্ট শুধু ওনার বেসিক গিগ, বাট এখানে কিন্তু ওনার যে স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, এগুলাও ধরলে কিন্তু এখানে প্রায় অলমোস্ট উনি 2 কোটি টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে ফেলছেন। তাহলে বুঝতে পারছেন ফাইবারের মধ্যে ইনকাম করা যায় কিনা। উনি জাস্ট এই গিগ থেকে উনি 2 কোটি টাকার প্লাস ইনকাম করেছেন। তাহলে ওনার পুরো ফাইবারে বুঝতে পারছেন কিরকম উনি ইনকামটা করছেন, অনেক হিউজ পরিমাণ কিন্তু একটা ইনকাম ওনার হয়ে গেছে এখান থেকে। ওকে, তাহলে ওনার ধরে আমরা ওনার অর্ডারটা ধরে উনি জাস্ট দেখুন এখানে জাস্ট উনি আই উইল প্রোভাইড, উনি শুধু এখানে 5 স্টার রেটিং আছে 441, এবং উনি টোটাল কাজ কমপ্লিট করছেন 957 আমরা ধরি ইন্টু 5, এখানে অলমোস্ট 4,785, অনেক বেশি। এখানে বেসিকটা স্ট্যান্ডার্ড বেসিকটা ধরি, তাহলে কিন্তু অনেক বেশি উনি এখান থেকে ইনকাম করেন। সাপোজ আমরা 5,000 ধরি, এখান থেকে 5,000 ধরলেও কিন্তু অনেক পরিমাণ ইনকাম এখান থেকে উনি করে ফেলছেন। জাস্ট 5,000 ধরি, তাহলে দেখুন এখানে 5,44,051। তাহলে বুঝতে পারছেন অনেক একটা বড় পরিমাণ ইনকাম এখান থেকে উনি করে ফেলছে। এরকম কিন্তু হিউজ পরিমাণ ইনকাম কিন্তু আপনারা নন স্কিল জবে খুব সহজে করতে পারেন। সো এগুলা করাটা আসলে অনেকটা আপনাকে জিনিস লক্ষ্য করতে হবে, কারণ যেহেতু আপনি কোনো রকম স্কিল ছাড়া কাজ করছেন, সেক্ষেত্রে যে বায়ার আপনাকে কাজ দেবে সেই বায়ারের কাজটা কিন্তু আপনি বারবার লোকেট করতে হবে। তো কিভাবে করবেন কিভাবে না সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সাপোজ এখানে আপনার স্কিলের যেমন এখানে কিন্তু আপনি দিলেন ইংলিশ টু চাইনিজ করে দিবেন, ঠিক আছে, ইংলিশ টু চাইনিজ করে দিবেন বা ইংলিশ টু জাপানিজ করে দিবেন, বা যে কোনো একটি ভাষা করেন। তো এই ট্রান্সলেটটা আমরা কপি করলাম। সাপোজ এটা আমাদের ক্লায়েন্টে দিচ্ছে, বাট ক্লায়েন্ট কিন্তু যেটাও দিবে আপনাকে, যদি চাইনিজ থেকে ইংলিশ করতে চায় তাহলেও করতে পারবেন আপনি। আপনাকে যে ওয়ার্ল্ডের যে কোনো ভাষায় আপনাকে ট্রান্সলেট করার দেখ না কেন, আপনি খুব সহজে কিন্তু এটা করে নিতে পারেন। তো সাপোজ এটা আপনার বায়ার আপনাকে দিল যে এটাকে আপনি চাইনিজ করে দিবেন। সো এটা চাইনিজ আপনি কিভাবে করবেন, খুব সহজ কিন্তু এগুলা করা। সো আমরা কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটর। আমরা আসি তাহলে এখানে কিন্তু গুগল ট্রান্সলেট আমরা খুব সহজে করে নিতে পারি, যে কোনো ভাষায় আমরা ট্রান্সলেটটা করে নিতে পারি, বা বিভিন্ন রকম সাইট আছে। সবচেয়ে সাজেস্ট করি আপনাকে কখন গুগল ট্রান্সলেটে আপনারা প্রথমে আপনারা ট্রান্সলেট করবেন, এরপরে আরও বিভিন্ন সাইট আছে, এই সাইটগুলোতে আপনারা ট্রান্সলেট করবেন। করলে কি হবে, আপনারা কম্পারাইজিং করতে পারবেন যে কোন রকম ভুল আছে কিনা সেটা আপনারা দেখুন। যেহেতু আপনারা ফ্রিলি কাজ করেন সেহেতু আপনাদের অবশ্যই লুক আফটার করতে হবে যে আপনার কাজটা ঠিক আছে কিনা। তো আমরা গুগলে এসে যদি ট্রান্সলেট লিখি,
ট্রান্সলেটর দেখি, ট্রান্সলেশন দেখি, এখানে দেখুন আমরা এখানে পেয়ে গেলাম। এখানে সিম্পল আমরা এইটা আমরা পেস্ট করি, তাহলে এখানে আমরা ইংলিশে পেয়ে গেলাম। এখানে আমরা এটাকে কি করতে হবে, এটা আমরা ইংলিশ থেকে আমরা এটাকে সাপোজ আমরা চায়নাতে নিতে চাই, ওকে চাইনিজ ভাষাতে আমরা নিব এটা। এখানে দেখুন জাপানিজে আপনারা নিচ্ছেন, জাপানিজে আপনারা নিতে পারেন। যদি যে ভাষায় আপনাদের যে ভাষায় নিতে চান সেই ভাষায় আপনারা এখানে নিতে পারেন। এখানে উর্দু, যে কোনো ভাষা আপনার যে ভাষা আপনার ইচ্ছা হয় সেই ভাষায় আপনি, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যে ভাষায় বলবে সেই ভাষায় আপনি এখান থেকে খুব সহজে আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন। ওকে, তো এটা ওকে আমি চীনা, এই দেখুন চীনা ঐতিহাসিক শৈলী, এখানে আমরা চীনা শৈলী দেখি, এই দেখুন ওনাদের ভাষা কিন্তু এখানে চলে আসছে। তো এই হলো এই চাইনিজ ভাষার ট্রান্সলেটর, অর্থাৎ আমরা এই ভাষাকে আমরা ট্রান্সলেটেড করতে আমরা এখানে ট্রান্সলেট করে আমরা এই ভাষাটা আনছি। এখানে দেখুন এই ভাষাটা আমাদের চলে আসছে। তো এখন আপনারা এটাকে আপনারা চাইনিজ, আপনারা এখন বলা জার্মানিজ, কেউ জার্মানি ভাষা দিল জার্মানি করতে, তাহলে জার্মানি ক্লিক করবেন, সাথে সাথে জার্মানি ভাষাটা হয়ে যাবে। দেখুন জার্মানি ভাষাটা হয়ে গেছে। যদি আপনারা শুনতে চান তাহলে জার্মানি ভাষা এখানে ক্লিক করে জার্মানি ভাষাটা আপনারা সহজে কিন্তু শুনতে পারবেন এখান থেকে। দেখুন এখানে ক্লিক করলে আপনারা জার্মানি ভাষাটাও ওরা প্রোভাইড করে দিবে, আপনারা শুনতে পারবেন। এরপরে অন্য কোনো ভাষা শুনতে, যেমন মালানা আছে, এরকম যে কোনো ভাষা আপনাকে যে ভাষা আপনার ক্লায়েন্ট দেবে সেই ভাষায় আপনি খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা ট্রান্সলেট করতে পারেন। ফার্সি দিলে ফার্সিতে ক্লিক করবেন, এখানে ফার্সি চলে আসবে। এখানে অন্য রকম আপনার যে ভাষায় আপনি চাচ্ছেন, আপনার ক্লায়েন্টের কথায় আপনার ক্লায়েন্ট যে ভাষায় আপনাকে সাজেস্ট করবে যে আপনার আমার এই ভাষাতে লাগবে, আপনার এই ভাষাতে করে দিতে হবে। যদি বলে ট্রান্সলেট করার জন্য যে আপনাকে চাইনিজ দিল, চাইনিজ থেকে আপনারা বাংলা ট্রান্সলেট করবেন, আবার বাংলা থেকে চাইনিজ দিল আপনাকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে, তাহলে খুব সহজে করে দিতে পারেন। বা ইংলিশ থেকে আপনাকে চাইনিজ, জাপানিজ, যে কোনো ভাষা আপনাকে দিলে আপনারা খুব সহজে এখান থেকে করে নিতে পারেন। কোরিয়ান আছে, কোরিয়ান ভাষা করছে, দেখুন কোরিয়ান ভাষা চলে আসছে। তো এরকম আপনারা যে ভাষা আপনাদের কথায় আপনাদের ক্লায়েন্ট আপনাকে যে ভাষায় বলে না কেন আপনি ট্রান্সলেট করে দিতে, আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে এই ট্রান্সলেটটা করে দেন। জাপানিজ যদি করছেন জাপানিজও করতে পারবেন না, আপনাদের ক্লায়েন্টের মত অনুযায়ী আপনার ক্লায়েন্ট যে ভাষায় বলবে, তুর্কি আমরা কই তুর্কি ভাষা চলে আসছে। তো এরকম আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে সেভাবে কিন্তু আপনারা কাজটা করে দিতে পারবেন। তো এই হলো কিছু দিক দেখালাম, আরও কিন্তু অনেকগুলো আছে। সো আমাদের প্রথমত হলো আমরা কাজের ধরনটা দেখালাম, যে কাজের পসিবিলিটি দেখালাম কেমন, এবং এরপরে কীভাবে করবেন তা দেখালাম। তো ফাইবার এখানে আসার পর আপনারা অনেক রিসার্চ করতে পারেন। এখানে অনেকগুলো কাজ আছে আপনারা দেখতে পারেন, যেমন উনি আছে চাইনিজ, উনি আছে দেখুন পুলিশ, এখানে রাশিয়ান পুলিশ, এখানে অনেকগুলো ভাষা আছে। আপনারা কিন্তু গুগল ট্রান্সলেটে সবগুলো ভাষা পেয়ে যাবেন, এবং বিভিন্ন সাইট আছে আরও, এগুলা দিয়ে আপনারা জাস্টিফাই করবেন আপনাদের ট্রান্সলেটটা ঠিক হয়েছে কিনা, এগুলো দেখতে পারেন। এখানে দেখুন অনেক জাপানিজ ভাষা আছে, জাপানিজে ট্রান্সলেট করার জন্য। এখানে দেখুন সার্বিয়ান, বসনিয়া, ক্রোয়েশিয়া, কুস্ট্রিয়ান, এখানে ইংলিশ, জার্মান, এখন যে ভাষায় আপনাকে দেখ না কেন আপনারা প্রতিটা ভাষা কিন্তু আপনারা খুব সহজে আপনার নিজের মতো কিন্তু করে নিতে পারেন। আপনাদের যে ক্লায়েন্ট আপনাকে যে ভাষায় বলে না কেন সেই ভাষায় আপনি তৈরি করে দিতে পারবেন। জাস্ট আপনাকে এটা গ্রিক ক্রিয়েট করতে হবে, এবং গ্রিক ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু প্রথমত আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি যাতে কারো হুবহু কপি না করেন, জাস্ট আইডিয়া নিতে পারেন। আপনারা প্রতিটা গিগ দেখতে পারেন, দেখে আইডিয়া ক্রিয়েট করতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, জেনারেট করে আপনার নিজের মতো আপনি গিগটা তৈরি করবেন। আপনি অন্যের মতো গিগ তৈরি করেন তাহলে আপনাকে ফাইবার ব্যান্ড করে দিবে, অথবা আপনার যদি ব্যান্ড নাও হয় সেক্ষেত্রে আপনার গিগের কিন্তু অর্ডারটা আসবে না, অর্থাৎ আপনার রেশিওটা কাজ পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। সেজন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে গিগ তৈরি করবেন ইউনিকভাবে তৈরি করার জন্য, এবং অন্যের গিগ যেন কপি না হয়। অন্যের গিগ কপি কখনো করবেন না, আপনারা গিগ আপনার মতো তৈরি করবেন, আপনি মতো সাজাবেন। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য অন্যের গিগগুলা, অনেকগুলা গিগ আপনারা দেখতে পারেন, দেখে আইডিয়া জেনারেট করে আপনার নিজের মতো নিজে গিগ তৈরি করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই সহজ ভিডিওটা। কোনোভাবে কোনো স্কিল ছাড়া আপনারা কীভাবে কাজ করবেন এই ট্রান্সলেটরের মাধ্যমে খুব সহজ ট্রান্সলেশন করে আপনারা কিন্তু ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিও আমাদের এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি আমাদের চ্যানেলে এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এবং আমাদের অলরেডি যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।